এই নকশাটা লেখে দুই কবরের মাঝখানে যদি আপনি গেড়ে দেন, তাহলে মনে রাখতে হবে তাদের অবৈধ সম্পর্ক চিরতরে বন্ধ হয়ে যাবে। এটা 95% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই নকশাটা যারাই নিয়েছেন আলহামদুলিল্লাহ অনেকে তারা রেজাল্ট পেয়েছেন। অনেকে বলে হুজুর আমার স্বামী অমুকের সাথে পরকীয়া করে, অনেকে বলেন হুজুর আমার স্ত্রী অমুকের সাথে পরকীয়া করে। হুজুর তাদের হারাম রিলেশনটা কিভাবে ডিলিট করা যায়? কারণ দেখেন, স্ত্রী থাকা অবস্থায় যদি স্বামী যদি আরেকজনের সাথে পরকীয়া করে, এটা কখনো কোনো স্ত্রী মেনে নিতে পারে না। স্বামী থাকার পরে যদি কোনো স্ত্রী আরেকজনের সাথে পরকীয়া করে, এটা কোনো স্বামী মেনে নিতে পারে না। এটা হারাম সম্পর্ক, এই সম্পর্কটাকে ডিলিট করতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো হালাল সম্পর্ক, এটাকে মজবুত করতে হবে। আর হারাম সম্পর্ক এটা ডিলিট করতে হবে, কারণ হারামের ভিতরে কখনো আরাম নাই। বাবা আপনি পরকীয়া করেন, আল্লাহর কসমকে বলি আপনার মনের ভিতরে কখনো শান্তি আপনি পাবেন না। তো অনেকে বলেন হুজুর আমার স্বামী পরকীয়া করে, আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসে না, আমার সাথে অশালীন ভাষা কথা বলে, আমার মা বাবাকে নিয়ে গালিগালাজ করে। এমনকি আগে যেই পরিমাণ একটা মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, এখন মহাব্বত নাই, ভালোবাসা নাই, সংসারের প্রতি বিন্দু পরিমাণ তার কোনো খেয়াল নাই। এখন কিভাবে আমার স্বামীকে পরকীয়া থেকে ছুটানো যায়? আমাকে অনেকে এমন বলেছে হুজুর টাকা লাগুক সমস্যা নাই, যত টাকা লাগে আমি দেবো, আমার স্বামীর পরকীয়া যেন বন্ধ হয়ে যায়। অনেক পুরুষেরা আছে কান্না করা শুরু করে দেয়, হুজুর আমি রিলেশন করে বিবাহ করালাম, তাকে আমি ভালোবেসে আমি বিবাহ করালাম, তাকে বিবাহ করার জন্য আমার মার সাথে আমি খারাপ ব্যবহার করলাম, বাবার সাথে আমি খারাপ ব্যবহার করলাম, শেষ পর্যন্ত মা বাবা আমার চেহারার দিকে তাকাইয়া যাতে করে আমি খুশি হই, আমি যেন সন্তুষ্ট হই, সেই জন্য তারা আমাকে বিবাহ করায় দিয়েছেন। হুজুর আপনি জানেন না আমার বিবাহের বয়স মাত্র 6 মাস হয়ে গেছে, এর মাঝে আমি দেখতে পাইছি আমার স্ত্রী অন্য পুরুষের সাথে মোবাইলের মাধ্যমে কথা বলে, আমাকে আগের মতো মহাব্বত করে না, আগের মতো আমাকে ভালোবাসে না। এখন হুজুর তার পরকীয়াটা কিভাবে বন্ধ করা যায়? বাবারে আমি কিছুই বলবো না, শুধু খালি বলবো যার সাথে পরকীয়া করে তার নামটা জানলেই হয়ে যাবে। মনে করেন আপনার স্বামী একজনের সাথে পরকীয়া করে, যদি কোনো মেয়ে হয়, মেয়ে হলে তার মার নামটা তার নামটা জানলেই হবে। আর যদি ছেলে হয় তাহলে বাবার নামটা আর ছেলের নামটা জানলেই এনাফ, আর কিছুই লাগবে না। এই নকশাটা খুবই কার্যকারী একটা নকশা। এটা যদি আপনি ভালো জায়গাতে ফিট করতে পারেন, ইনশাআল্লাহ অতি দ্রুত আপনার স্বামী স্ত্রীর পরকীয়া বন্ধ হয়ে যাবে। কি করবেন কিভাবে? দেখেন কোরআনুল কারীমের একটা আয়াত, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি। এটা নকশাও আয়াতও লিখবেন। আয়াতটা কি জানেন? আমি বলে দিই, ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ। যখন আপনি মনে করেন আপনার স্বামী পরকীয়া করে, এমন একজন মেয়ের সাথে পরকীয়া করে, মেয়েটার নাম জানেন, মেয়েটার নামও জানেন, মেয়েটার মার নামও জানেন, অথবা শুধু মেয়েটার নাম জানেন, মার নাম জানেন না, কোনো সমস্যা নাই। কোরআনুল কারীমের আয়াতটা আপনি লিখবেন, ওয়ালকাইনা বাইনা জায়গার মাঝে আপনি লিখবেন মেয়েটার নাম লিখবেন আর আপনার স্বামীর নামটা লিখবেন। বাইনা লেখা লাগবে না, ওয়ালকাইনা লেখে মেয়েটার নাম আর আপনার স্বামীর নামটা লিখবেন। তারপর লিখবেন ওয়াল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ। ওয়ালকাইনা বাইনাও লিখবেন, ভুল বলছি, বাইনাও লিখবেন, বাইনাহুমুল লিখবেন, আদাওয়াতা এখানে যখন আসবেন মেয়েটার নাম আপনার স্বামীর নাম লিখবেন, তারপর বাকি জায়গাতে লিখবেন আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ। এটা হলো এক নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে পুরাটা আয়াত আপনি লিখবেন, ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ লিখে নিচে দিয়া মেয়েটার নাম, মেয়েটা যার সাথে পরকীয়া করে তার নাম লিখবেন। লেখার পরে এই কাগজটারে ভালো কইরা বইটা আপনি যদি কোনো তাবিজ থাকে এটার ভিতর ঢুকায় আছে, এরা পুরান দুই কবরের মাঝখানে ঘিরে এটা রেখে দিবেন। আর বলার সময় আপনি যখন রেখে দিবেন তখন বলবেন তাদের হারাম সম্পর্ক, তাদের পরকীয়ার সম্পর্ক আমি ডিলিট করে দিলাম। ইনশাআল্লাহ এটা খুবই কার্যকারী একটা নকশা। এটা যদি আপনি করতে পারেন
তাদের পরকীয়া সম্পর্ক অতি দ্রুত ডিলেট হয়ে যাবে ইনশাআল্লাহ। খুবই কার্যকারী একটা নকশা।